ইব্রাহিম আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করছে পুত্রবধূকে, কেমন আছো? তা বলছে, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। আর এটা সত্য ছিল, কিন্তু একটা অভিযোগ ছিল। অভিযোগের কারণে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন ছেলেকে একটা মেসেজ দিয়া চলে গেছেন যে চৌখাট পরিবর্তন করে নিও। দ্বিতীয়বার যখন আসছে, নতুন পুত্রবধূ ছিল, জিজ্ঞাসা করছে কেমন আছো? বলছে আল্লাহ যে অবস্থায় রাখে ওই অবস্থায় ভালো আছে। তো বলছে এখানে অভিযোগ নাই। আবার আরেকটা মেসেজ দিয়ে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে ফেরেশতারা যে কেমন আছো আইয়ুব? তো বলছে ভালো আছি। শরীরে তো কোথাও আঙ্গুল রাখার জায়গা নাই, ভালো কি করে? জিহ্বাটা তো এখনো ভালো আছে, আল্লাহ বলতে পারে। আজকে আমরা সুখী হতে চাই, কিন্তু কেউ চায় টাকা দিয়ে সুখী হয়েছে। টাকার ভিতরে সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে পিস্তল মাথায় রেখে কোনোদিন নিজেকে নিজে গুলি করতো না। ওই ব্যক্তি টাকাওয়ালা কম ছিল না। সুখ যদি টাকার ভিতরে থাকতো তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী ওর এই বুড়া বয়সে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হতো না। এই কয়েকদিন আগে হয়েছে। টাকার পদের ভিতরে যদি সুখ থাকতো তাহলে কানাডার প্রেসিডেন্ট যে এখন জাস্টিন ট্রুডো, কয়েকদিন আগে ওর বললোকে ওর বিচ্ছেদ হতো না। তাইলে বলতো সুখ আছে, দুইজনে গলা ধরে ঘুমায় থাকলো। সুখ হলো নবীর আদর্শের ভিতরে। আজকে আমরা উম্মত বটে, মুসলমান বটে, কিন্তু আমাদের ভিতরে নবীর আদর্শ নাই। নবীর আদর্শ, আমি আল্লাহর হুকুম বললাম না, নবীর আদর্শ বললাম। নবীর লাইফ স্টাইল নাই। যুবক কই থেকে সুখ পাবে? ও তো চুলই কাটে নেট দেখা, চুলের ভিতরে সুখ আছে নাকি? নেট দেখা চুল কাটা, এটার ভিতরে সুখ আছে নাকি? এক মাস পরেই তো ডিজাইন শেষ হয়ে যাবে, ঠিক না? চুল বড় হয়ে আবার কাটবে, ঠিক না? আবার এক মাস পরে ডিজাইন শেষ, ঠিক না? আবার কাটবে, ঠিক না? এরকম তো কাটতেই থাকবে। সুখ কোত্থেকে পাবে? সুখ যদি পাইতো যুবকরা রাগ হয়ে যাবে। ও সারাদিন যতবার হাত ব্যবহার করে চুলের ভিতরে, অতবার আল্লাহ বললে বুজুর্গ হয়ে যেত। সারাদিন যতবার চুলের ভিতরে খালি আঙ্গুল মারে। নেট দিকা চুল কেটে কবে সুখী হবে? নেট দিকা সাজগোজ করে মামুনরা কখন সুখী হবে? নেটের ডিজাইনে কাপড় পরে কয়দিন সুখী হবে? যখন করলো তখনই, তারপরে আর সুখী হবে। মানুষ যেখানেই থাকুক, উন্নত থেকে উন্নত এলাকায় থাকুক আর অনুন্নত এলাকায় থাকুক, মানুষ বইলা কথা, যেখানেই থাকুক আর অবস্থান যেমনই হোক, মানুষের সামাজিকভাবে বিভিন্ন অবস্থান আছে। অবস্থান যেমনই হোক, সবাই কিন্তু সুখে থাকতে চায়। জয় পাড়াগায় যে সেও সুখে থাকতে চায়, অট্টালিকায় যে বাস করে সেও সুখে থাকতে চায়, যুবক যৌবন নিয়ে সুখে থাকতে চায়, নারী নারীত্ব নিয়ে সুখে থাকতে চায়, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখে থাকতে চায়, মা বাবা সন্তান নিয়ে সুখে থাকতে চায়, সন্তান মা বাবা নিয়ে সুখে থাকতে চায়। প্রত্যেক ব্যক্তি চাকরিজীবী চাকরি নিয়ে সুখে থাকতে চায়, ব্যবসায়ী ব্যবসায়ী নিয়ে সুখে থাকতে চায়। অর্থাৎ সমাজের প্রত্যেক স্তরের মানুষ এই ছোট জীবনটায় সুখ চায়, সুখে থাকতে চায়। কিন্তু একটা প্রশ্ন হলো, সুখ তো সবাই চায়, আমার কথা বোঝেন তো? সবাই সুখ চায়।
এরকম কেউ নাই যে সুখী না, সুখ চায় না। সবাই চায় আমি সুখে থাকতে চাই। অসুখ বা শান্তি অশান্তি কেউ চায় না, সবাই শান্তি চায়, সুখ চায়। কিন্তু একটা কথা সবাই ভাবতে হবে যে আসলে কি আমার সৃষ্টিকর্তা আমি নিজে? কে আমাকে সৃষ্টি করছে? যদি আল্লাহ সৃষ্টি করা থাকে এই কথা স্বীকারোক্তি দিই যে আমাকে আল্লাহ সৃষ্টি করছে, তাহলে কিন্তু আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত যে আমরা কয়জন আছি আল্লাহকে জিজ্ঞাসা করছি যে এই জীবনটা আপনি দিয়েছেন, অস্তিত্বটা আপনি দিয়েছেন। মার পেটের থেকে যতটুকু আসছিলাম অতটুক থেকে আজ পর্যন্ত আপনি পৌঁছেছেন নিম্ন উচ্চ সর্বপরিবেশে। আপনি আমাদেরকে জীবিত রাখতেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন, লালন পালন করতেছেন। লালন পালন কে করে? অসুখ যদি আল্লাহ দেয় তাহলে কি সুখ কোনোদিন পাওয়ার রাস্তা আছে? বিশ্বাস করেন না করেন না? ছোট একটা ভাইরাস দিছিল 2020-এ, সারা দুনিয়া তো ঘরে ঢুকে গেছিল, ঠিক না? লকডাউন ছিল না, না শাটডাউন ছিল না? লকডাউনও ছিল, শাটডাউনও ছিল, সব তো ঘরে ঢুকে গেছে। কেউ তো রাস্তায় বাহির হতে চায় না। এমনকি আপনজনের থেকে পৃথক হয়ে গেছিল। স্বামী কাশি দিলে স্ত্রী দূরে চলে যেত, স্ত্রী কাশি দিলে স্বামী দূরে চলে যেত, সন্তান কাশি দিলে মা বাবা দূরে চলে যেত, মা বাবা কাশি দিলে সন্তান বাড়ির বাহিরে নিয়ে রেখা আসতো। তেমন তো চিত্র ছিল। আমরা যে সুখ চাই আজ পর্যন্ত আমি আমার ভিতরের মাধ্যমে অন্যের মাধ্যমে বাদিয়ে দিলাম। আমি কি আমাকে প্রশ্ন করছি কোনোদিন যে আমার অস্তিত্ব দাতা তো আমি না? আমাকে জীবিত রাখার মালিক তো আমি না, পরিচালনা করার মালিক তো আমি না, সুরক্ষিত করার মালিক তো আমি না, রক্ষণাবেক্ষণের মালিক তো আমি না। আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, ওনাকে কি কখনো জিজ্ঞাসা করছি নিজের মনকে? চলো না আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই যে আমি সুখে থাকতে চাই, সুখে কিভাবে থাকবো? 60-70 বছরই তো সুখে থাকতে চাই, আখেরাতটা বাদিয়ে দিলাম। এই জীবনটাও তো সুখে থাকতে চাই, চাই তো বটে, কিন্তু আমরা সুখী? কেউ সুখী? কেউ বলতে পারবে যে আমি সুখী? আমার জীবনে কোনো অভিযোগ নাই, আমার জীবনে কোনো চাহিদা নেই, এর জন্য তো বলতে পারবো না। এলে আসল কথায় আসেন, কথা লম্বা হলে অনেক কিছু হবে এমন না। অল্প কথাও জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হতে পারে। আমার পরেও ওলামা একরাম আছে, ওনারা আসবে, লম্বা লম্বা কথা বলবে। আমি এতটুকু বুঝাইতে চাইতেছি যে সুখ তো সবাই চাই, কিন্তু সুখটা কোথায়? আমার জীবনের সুখ কোথায়? যুবকের যৌবনের সুখ কোথায়? নারীর নারীত্বের সুখ কোথায়? পুরুষের পুরুষত্বের সুখ কোথায়? সুখটা আল্লাহ কোথায় রাখছেন? যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, উনি আমাকে সুখ যে আমি চাই এটা কোথায় রাখছেন? কিসের ভিতরে চললে আমি সুখী হব? কিভাবে চললে আমি সুখী হব? আজকে তো সুখী কেউ না। গুলশান আলারও সুখী না, বনানী আলারও সুখী না। যদি গুলশান আলারা সুখী হতো তাহলে গুলশানে আত্মহত্যা কেন হতো? বনানী আলারা যদি সুখী হতো তাহলে বনানীতে আত্মহত্যা কেন হতো? ধানমন্ডি যদি সুখী হতো
তাহলে ধানমন্ডিতে আত্মহত্যা কেন হতো? আসবাব থাকলেই যদি সুখী হতো, প্রসাধনী থাকলেই যদি সুখী হতো, ঘরে জিনিসপত্র থাকলেই যদি সুখী হতো, তাহলে জিনিসপত্র থাকা সত্ত্বেও নিজের ঘরের ভিতরে নিজে আত্মহত্যার জন্য রাস্তা কেন বেছে নিত? বুঝা গেল? সুখ নাই। সুখটা কোথায় এটা ভাবা উচিত, নাহলে এইভাবেই জীবন কেটে যাবে। সুখ এখানেও পেলাম না, একদিন দেখা যাবে ওইখানেও পাবো না। ওইখানে বোঝেন আখেরাতেও পাবো না। যদিও জন্ম মুসলমানের ঘরে, যদিও আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যদিও আমাদের জান্নাতটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে, এই উম্মতকে বড় ভালোবাসা। এই উম্মতকে তো ডাইরেক্টই জান্নাত মনে হয় দিতে চাইছিলাম, কিন্তু একটা প্রশ্ন উঠে যাবে, এই জন্য মনে হয় ডাইরেক্টই জান্নাত দুনিয়া একটু পারানোর জন্য পাঠাইছেন। ৬০-৭০ বছরের জীবন দিয়ে তার ভিতরেও তো আল্লাহ মাফ করে দিলেন। 2 পর্বে আমাদের জীবনকে মাফ করছেন। প্রথম 15 বছর মাফ, এটার হিসাব কিতাব হবে না যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, হিসাব কিতাব হয় না। আর যতক্ষণ ঘুমের ভিতরে কেটে যায় ওই সময়টার হিসাব কিতাব হবে না। 2 পর্বে তো মাফ করবে, শুধু একটু জমিনটা পারানোর জন্য পাঠিয়েছে, যাতে কালকে কেউ জান্নাত দিলে এই কথা না বলতে পারে যে ওরা তো দুনিয়াই দেখে নাই, জান্নাত দিলেন তো দিলেন কিভাবে, ওরা তো কোনো কিছু করেই নাই। এই জন্য সামান্য সময় দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এটা তো যাবে, কিন্তু এইখানেও হারাইলাম ওইখানেও হারাইলাম। মনে হয় এটাই সত্য। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের হতভাগা ওই ব্যক্তি যে দুনিয়াও পাইল না, আখেরাতও পাবো না। আমরা তো দুনিয়াও পাবো না, আখেরাতও পাবো না। দুনিয়া যদি পাইতাম, সুখে ভরা থাকতো, তাহলে বুঝতাম যে দুনিয়া তো কমসে কম পাইছে। দুনিয়াও তো সুখ পেলাম না। নারী পুরুষ নিয়ে সুখী হলো না, পুরুষ নারী নিয়ে সুখী হলো না। সন্তান মা বাবা নিয়ে সুখী হলো না, মা বাবা সন্তান নিয়ে সুখী হলো না। ভাই বোন নিয়ে সুখী হলো না, বোন ভাই নিয়ে সুখী হলো না। সবকিছু থাকা সত্ত্বেও তো আমি সুখী হলাম না। এখানে কোন বাড়িওয়ালা সুখী আর কোন ভাড়াটিয়া সুখী? এখানে তো বাড়িওয়ালাও আছে, ভাড়াটিয়াও আছে, ঠিক না? মনে হয় ভাড়াটিয়ার সংখ্যাটা বেশি হবে, ঠিক না? কোন ভাড়াটিয়া সুখী, কোন বাড়িওয়ালা সুখী? নিয়ে আসেন আমার কাছে কোন বাড়িওয়ালা সুখী এখানে? কিন্তু বাড়ি পাইও সুখী হল না, আর ভাড়াটিয়া থেকেও তো সুখী হল না। কারণ এটাই যে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, শুধু সুখের আশা নিয়ে ছুটতেছিলাম, জিজ্ঞাসা না করে ছুটতেছিলাম। কখনো হয় না অপরিচিত রাস্তায় নিজের ইচ্ছায় হাঁটতে থাকলে খালি গলি চেঞ্জ হইতে থাকে, জায়গা খুঁজে পাওয়া যায় না। যখন কাউকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আমি অমুক জায়গায় যাব, তখন হয়তো সঠিক লোকেশন পাওয়া যায়, গন্তব্য পাওয়া যায়। সত্য তো? আজকে তো আমরা সুখের আশা নিয়ে ছুটতেছি, খালি নারীও দৌড়াইতেছে, পুরুষও দৌড়াইতেছে, যুবকও দৌড়াইতেছে, বৃদ্ধও দৌড়াইতেছে। যুবক ভাবতেছে যেভাবে চলবে এইভাবে আমি সুখী হব, কিন্তু সুখী তো হবে না। কয়েকদিন পরে যৌবনও হারাবে, সুখ তো গেল, যৌবনটাও যাবে। কি যাবে না? হ্যাঁ, যুবকরা তো মানবে না, হয়তো আমার বিরুদ্ধে চলে যাবে। সারাদিন নেটের ভিতরে যা দেখে ওটা তো যৌবন ডেলি মাত্রায় কতটুকু কমতে থাকে, এটা তো মেশিন লাগানো থাকলে তাহলে বোঝা যেত যে কতটুকু যৌবন ডেলি কমতেছে। সারাদিন যারা নেটের ভিতরে দেখে না, ওয়াইফাই লাগায়া এমবি কিনা যে সারাদিন দেখতে থাকে, যৌবনের মাত্রা কতটুকু কমে এটা তো জানে না। মনে করতেছে যৌবনের মাত্রা ঠিক থাকবে না, কয়েকদিন পরে যা দেখবে যৌবন নাই, শেষ।
সত্য এটা। কেউ তো সুখী না। চলেন আজকে আল্লাহকে জিজ্ঞেস করি সুখ কোথায় রাখছেন। মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব জিজ্ঞাসা করা, উম্মতে মুহাম্মদী হিসাবে জিজ্ঞাসা করা যে সুখ কোথায় রাখছেন, কোন জিনিসে সুখ রাখা আছে। আমি সুখে থাকতে চাই, আমার সুখ কোথায়? সুখ কাপড়ে না, সুখ প্রসাধনীতে না, সুখ দুনিয়ার বস্তুতে না। সুখ তো হল মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার ভিতরে, আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সুখ। যে যত বেশি আদর্শকে ফলো করবে, মানবে, সে তত বেশি সুখী হবে। পুরা ঘর এক কাপড়ে সুখী হবে, এক কাপড়ে। সুখের মূল মন্ত্র হলো কারো জীবনে অভিযোগ না থাকা, চাহিদা না থাকা। এটা হলো সুখের মূল মন্ত্র। কোনো চাহিদা নাই, ভরা লাগে, তাহলে ঘরের পুরুষ সুখী। কোনো অভিযোগ নাই, তো ঘরের পুরুষ সুখী। ঘরের মা বাবা সুখী হবে সন্তানের যদি কোনো চাহিদার কোনো অভিযোগ না থাকে। স্ত্রীর যদি কোনো অভিযোগ আর চাহিদা না থাকে, তাহলে স্বামী সুখী হবে। স্বামীর যদি কোনো অভিযোগ আর চাহিদা না থাকে, তো স্ত্রী সুখী হবে। আজকে সব আছে, কিন্তু চাহিদা আর অভিযোগ থাকার কারণে। আমি হাদিস দিয়া দেখাইতেছি, হাদিস দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করছে পুত্রবধূকে, কেমন আছো? তা বলছে নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। আর এটা সত্য ছিল, কিন্তু একটা অভিযোগ ছিল। অভিযোগের কারণে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন ছেলেকে একটা মেসেজ দিয়া চলে গেছেন যে চৌখাট পরিবর্তন করে নিও। দ্বিতীয়বার যখন আসছে, নতুন পুত্রবধূ ছিল, জিজ্ঞাসা করছে কেমন আছো? বলছে আল্লাহ যে অবস্থায় রাখে ওই অবস্থায় ভালো আছে। তো বলছে এখানে অভিযোগ নাই। আবার আরেকটা মেসেজ দিয়ে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে ফেরেশতারা যে কেমন আছো আইয়ুব? তো বলছে ভালো আছি। শরীরে তো কোথাও আঙ্গুল রাখার জায়গা নেই, ভালো কি করা? জিহ্বাটা তো এখনো ভালো আছে, আল্লাহ বলতে পারে। আজকে আমরা সুখী হতে চাই, কিন্তু কেউ চায় টাকা দিয়ে সুখী হয়েছে। টাকার ভিতরে সুখ নাই। যদি সুখ থাকতো, তাহলে পিস্তল মাথায় রেখে কোনোদিন নিজেকে নিজে গুলি করতে না। ওই ব্যক্তি টাকাওয়ালা কম ছিল না। সুখ যদি টাকার ভিতরে থাকতো, তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী ওর এই বুড়া বয়সে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হতো না। এই কয়েকদিন আগে হয়েছে। টাকার পদের ভিতরে যদি সুখ থাকতো, তাহলে কানাডার প্রেসিডেন্ট যে এখন জাস্টিন ট্রুডো, কয়েকদিন আগে ওর বললোকে ওর বিচ্ছেদ হতো না। তাইলে বলতো সুখ আছে, দুইজনে গলা ধরে ঘুমায় থাকলো। সুখ হলো নবীর আদর্শের ভিতরে। আজকে আমরা উম্মত বটে, মুসলমান বটে, কিন্তু আমাদের ভিতরে নবীর আদর্শ নাই। নবীর আদর্শ, আমি আল্লাহর হুকুম বললাম না, নবীর আদর্শ বললাম। নবীর লাইফ স্টাইল নাই। যুবক কোত্থেকে সুখ পাবে? ও তো চুলই কাটে নেট দেখা, চুলের ভিতরে সুখ আছে নাকি? নেট দেখা চুল কাটা, এটার ভিতরে সুখ আছে নাকি? এক মাস পরেই তো ডিজাইন শেষ হয়ে যাবে, ঠিক না? চুল বড় আবার কাটবে, ঠিক না? আবার এক মাস পরে ডিজাইন শেষ, ঠিক না? আবার কাটবে, ঠিক না? এরকম তো কাটতেই থাকবে। সুখ কোত্থেকে পাবে? সুখ যদি পাইতো, যুবকরা রাগ হয়ে যাবে। ও সারাদিন যতবার হাত ব্যবহার করে চুলের ভিতরে, অতবার আল্লাহ বললে বুজুর্গ হয়ে যেত। সারাদিন যতবার চুলের ভিতরে খালি আঙ্গুল মারে,
নেট দিকা চুল কেটে কবে শুকিয়ে হবে? নেট দিকা সাজগোজ করে মামুনরা কখন শুকিয়ে হবে? নেটের ডিজাইনে কাপড় পরে কয়দিন শুকিয়ে হবে? যখন করলো তখনই, তারপরে আর শুকিয়ে। সুপ্ত হলো নবীর আদর্শের ভিতরে। অতীত টুকায় দেখেন, ইতিহাস কেটা দেখেন, আজও যেই ঘরের ভিতরে নবীর আদর্শ আছে ওই ঘরের মানুষ এখনো সুখী, এখনো সুখী। ওদের ঘরে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, কিচ্ছু নাই, সুখী। ওরা সুখী, নবীর আদর্শ যার ঘরে আছে। আজকে আমরা সুখী না, নবীর আদর্শ নাই, এই জন্য সুখী। অথচ দুই কামরা, এক কামরা, আসবাব এত ঘরের ভিতরে যে নিজেরা শোয়ার জায়গা পায় না, এত আসবাব। বস্তু যদি সুখ দিত তাহলে তো আমাদের প্রত্যেক ঘরের থেকে খালি সুখ ইনপুট হইতে থাকতো, এক্সপোর্ট হইতে থাকতো। কার ঘরে আসবাব না আছে? কি কার ঘরে কসমেটিক্স না আছে, প্রসাধনী না আছে? কি নাই? নাই সুখ? সুখ আছে, প্রসাধনী তো আছে। এটা বোঝা গেল প্রসাধনী সুখ আনবে না, সুখ আনবে নবীর আদর্শ। এইখানে সুখী যদি হইতে চাই, সত্য এটাই, মান আমিলা সালিহাম মিন কুল্লি যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহর ওয়াদা, সুখী জীবন কাকে দিও? যুবক যদি নবীর আদর্শে রঙিন হয় তাহলে যৌবন নিয়ে শুধু সুখী হবে না, আরো কিছু হবে। জমিনে হাঁটবে আর আল্লাহ ওকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে। নারী সুখী হবে নবীর আদর্শে যদি আদর্শবান হয়। মদিনার মা বোনদের মতো যদি আদর্শবান হয়, ফাতেমার আদর্শে যদি আদর্শবান হয়, তাইলে ওই নারী সুখী হবে, সুখী দুনিয়ায় সুখী হবে, সুখী হবে। আমরা পুরুষরা যদি সাহাবাদের মতো আদর্শে, নবীর আদর্শে আদর্শবান হই, তাহলে সুখী হব, বস্তুর দরকার হবে না। মাসের পর মাস চুলা জ্বলতেছে না ঘরে বটে, কিন্তু আজকে দুনিয়ার স্রোত আমাদের কথা মানতে দিবে না। দুনিয়ার একটা স্রোত আছে না, তুফান আছে না, বলবে হুজুররা এরকম বলেই। এই দুনিয়ার তুফান হয়তো আমাদের কথা মানতে দিবে না, মানতে দিবে না, সত্য এটা। যুবকরা বলো, ওদের চুলের স্টাইল দেখে আজ পর্যন্ত কেউ ওদেরকে মেসেজ দিছে কিনা যে আই ডট ডট ইউ? কি দিছে? একজন যুবক বলো, মাইনা নিমু ওর কথা, যে চুলের স্টাইল দেখা বলছে আই ডট ডট ইউ। মনে হয় বোঝেন নাই? দিছে কোনোদিন? কি পোশাকের বাহার দেখা কেউ আজ পর্যন্ত কাউকে বলছে নাকি তোর পোশাক দেখে আমি তোকে ভালোবাসলাম? ভালোবাসে কি দেখা? চেহারা দেখা ভালোবাসে। হ্যাঁ, এটাও সত্য। তার না ভুল বুঝা ফেলছে, ভুল বুঝলে তো এরকমই হয়, ঠিক না? এর কত সত্য। আগে বলতো জাতের মেয়ে কালো ভালো, এখন কয় টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো। না বুঝছে ভুল, বুঝছে ভুল বুঝা ফেলছে, ঠিক না? ভুল বুঝা প্রবাদ বাক্য বানায় ফেলছে। আগেরটা সঠিক ছিল, জাতের মেয়ে কালো ভালো। এখনকারটা ভুল, টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো। হ্যাঁ, তাহলে তুমি আর হাজবেন্ড থাকবে না, তুমি সার্ভেন্ট হবে, সার্ভেন্ট। তখন তুমি স্বামী হবে না, তখন তুমি চাকর হবে, চাকর। ব্যাগ লয়া পিছে পিছে ঘুরবো আর সে আগে আগে ঘুরবো, আর কইবো আমি কিনবো, তুই খালি লোভী। আগে তো কুলি লইতাম, এখন আর কুলি লাগবো না, তোরেই কুলি বানায় ফেলাইলাম। মনে হয় ভুল হয়ে গেল আমার কথাটা, ঠিক না? তো আমরা সুখ তালাশ করি, কিন্তু রব্বে খাবার কসম, আমার কথা মেনা নেন আজকে।
সুখ বস্তুর ভিতরে। যদি সুখী হইতে চাই এই ছোট জীবনটা, 60-70 বছরের জীবনটা, যেখানেই থাকি না কেন, পাহাড়ের চূড়ায় থাকি আর চরে থাকি আর কোনো দ্বীপে থাকি আর কোনো নিম্ন থেকে নিম্ন মানের এলাকায় থাকি, নবীর আদর্শ মতো যদি থাকি, আদর্শকে যদি আদর্শ বানাই, তাহলে আমি যেই কোথাও থাকবো এখানে সুখে থাকবো। নবীর আদর্শকে যদি আদর্শ না বানাইলাম, তাহলে আমি গুলশানে থাইকো পিস্তল মাথায় লাগায়া গুলি করব, আত্মহত্যার রাস্তা বেছা নিব। নাইলে 1.5-2 মাস আগে যে সেলিব্রিটি বেড়ে গেল, আপনারা চিনবেন না, যুবকরা সবাই ওরে চিনে। কত নেটে দেখছে আর কত ঠোঁট কামড়াইছে। ঠোঁট কামড়ান বোঝেন? যুবকরা বুঝছে, কি বুঝাইছে চাইতেছে। আপনাদেরকে বুঝতে হবে না, যাদেরকে বুঝাইতে চাইছি ওরা বুঝা ফেলছে, খালি দেখছে আর ঠোঁট কামড়াইছে। আর একজন আরেকজনকে কইছে, দোস্ত একটু দেখ, ঠিক না? ও কোন নিজের ঘরের ভিতরে আত্মহত্যা করলো, 1.5 মাস আগেই তো করছে, ঠিক না? এক নায়িকা না কয়েকদিন আগে আত্মহত্যা করলো। কেন করলো? সুখ নাই ওর জীবনে। ও দেখছে সব আছে, কিন্তু একটার ভিতরে সুখ নাই। ভিতরে তাকায় দেখছে সুখ নাই, যেদিকে তাকায় ওদিকে সুখ ছাড়া। ও বলছে এই জীবনটা রাইখা করবো তো করবো কি? দুনিয়া তো ভাবতেছে বড় সেলিব্রিটি, যুবকরা তো ডেলি রাখতে দেখতো আর খালি ঠোঁট কামড়াইতো। হ্যাঁ ঠিক না? কি রাগ হয়ে গেল? দেখতো আর কি করতো? খালি ঠোঁট কামড়াইতো, ঠিক না? আত্মহত্যা কেন করলো? কথার শেষ জায়গায় চলে আসছি। যদি সুখী হইতে চাই, তাহলে আমাকে নবীর আদর্শে আদর্শ বানাতে হবে। তাইলে যুবক যৌবনে সুখী, নারী নারীত্বে সুখী, যুবতী যৌবনে সুখী, পুরুষ পুরুষত্বে সুখী, স্বামী স্ত্রী নিয়ে সুখী, স্ত্রী স্বামী নিয়ে সুখী, প্রত্যেক ব্যক্তি সন্তান মা বাবা নিয়ে সুখী, মা বাবা সন্তান নিয়ে সুখী, সবাই সুখী হবে। তখন দেখা যাবে সন্তান মা বাবার পাও টিপবে আর টিপা টিপা ঘুম পড়াবে, আর মাঝে মাঝে তালুতে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো চুমা দিবে। মা বাবা কাইপা উঠবে আর বলবে চুমা দিতেছস পায়ে কেন? সে বলবে পায়ে চুমা দিই না, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিস। সবাই সুখী হবে, গরিব দারিদ্রতার ভিতরে সুখী হবে। এমন সুখী হবে, শুধু হাসবে, বলবে হাসিস কেন? বলে হাসবো না তো কি করব? নবীজি কিয়ামতের দিন আমার সাথে উঠতে চাইছে, আমি হাসবো না তো কে হাসবে? গরিবও হাসবে। দুনিয়া জিজ্ঞাসা করবে তোর কাছে কিছু নাই, তুই হাসস কেন সারাদিন? তো হাসবো না কেন? নবীজি তো দোয়া করছে, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে আমাকে উঠায়। আমার সাথে নবীজি উঠবে, আমি হাসবো না তো কে হাসবে? যদি জিজ্ঞাসা করে তুই এত ফুর্তিতে কেন? ফুর্তিতে থাকবো না কেন? আমি থাকবো না, কে থাকবো? কিয়ামতের দিন যখন উঠবো, তো আমার কানেই তো ফেরেশতারা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোর কোনো হিসাব কিতাব নাই, কিয়ামতের মাঠে দাঁড়ায় গ্যাঞ্জাম করে লাভ নাই, চল জান্নাতে। আমি তো গ্রাম্য বাংলায় বলতেছি আপনাদেরকে। ফেরেশতারা কানে কানে বলবে চল জান্নাতে, তোর কিয়ামতের মাঠে দাঁড়ায় গ্যাঞ্জাম করার কোনো লাভ নাই, যা জান্নাতে যা। ও যদি একটু হিসাব কিতাব দেখবো না, হিসাব কিতাব তোর দেখানো লাগবো না, জানেন থেকে জান্নাতে যা। তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়ায় খায়া পড়ে আসতে পারস না, এখন 500 বছর খা পর ফুর্তি কর, তারপরে ধনীদেরকে যেতে দিব, এর আগে কাউকে যেতে দিব না। ধনীরা দুনিয়ারটা খাইছে, দুনিয়ার বার্গার সার্গার, পিজা সিজা, ঠিক না? টিক্কা কাবাব, ঠিক না? হ্যাঁ, গ্রিল সিরিল। আর গরিবরা দেখছে আর দিলের ভিতরে খালি ধাক্কা লাগছে, ঠিক না? তুই দিল চালাই আইসোস, এখন ঠান্ডা কর যায়, হ্যাঁ গঞ্জাম করিস না, চল জান্নাতে। তা আমি হাসবো না তো কে হাসবে? আরে বলেন না, গরিব হাসবে না তো কে হাসবে? ও বলে এই জন্য হাসি, এই জন্য আমি ফুর্তিতে সারাদিন। সত্য তো এটি।
নারীকে যদি বলে তুমি এত হাসো কেন, আমি হাসবো না তো কে হাসবে? জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার তো অধিকার আল্লাহ আমাকেই দিছে, তোমাকে তো দেয় না। আমি হাসবো না, কে হাসবে? জান্নাতের 8 দরজা তো আমাকে ডাকবে আর বলবে ফালি তাদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজার মধ্যে থেকে যেটা দিয়ে মনে চায় ঢোকো। যেই দরজা দিয়ে ঢুকবে ওই দরজা হাততালি দিয়ে 7 দরজাকে বলবে আমি ধন্য, আমাকে চয়েস করছে। তো আমি ফুর্তি করব না, কে করবে? যুবকরে যদি বলে এত ফুর্তি কেন, আমি ফুর্তি করব না তো কে করবে? কিয়ামতের দিন তো আল্লাহ সুপার ডিলাক্স গ্যালারি আমার জন্য বানায় রেডি করে রাখছে, আমি হাসবো না তো কে হাসবে? আমি ফুর্তি করব না তো কে করবে? আল্লাহ তো বলেই দিছে ইয়াজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে আল্লাহর ইবাদতে জিন্দেগি কাটাইছে, যে যৌবন কাটায় দিছে, ওর জন্য সুপার ডিলাক্স গ্যালারি আরশের নিচে রাখা আছে। দুনিয়া হিসাব কিতাবে ব্যস্ত থাকবে, ওর সুপার ডিলাক্স গ্যালারিতে বসে বসে হিসাব কিতাব দেখতে থাকবে। আর আল্লাহ একটু পর পর জিজ্ঞাসা করতে থাকবে হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালুন, কিরে হিসাব কিতাব ঠিক হইতেছে তো? মন ঠান্ডা হইতেছে? আর ও খালি হয়ে বয়া বয়া মারতে থাকবে আর হিসাব কিতাব বারবার মনিটরিতে দেখতে থাকবে, প্রজেক্টরে দেখতে থাকবে হিসাব কিতাব কেমনে দেখেছে। তো যুবক তো নাস্ত। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন নামাজও হবে, আবার নামাজের পরে বক্তাও আছে, উনিও চলে আসছে, হয়তো চলে আসছে না, চলে আসছে, উনি বয়ান রাখবে। আজকে তো আমরা সুখ চাই, কিন্তু কোথায় আছে এটা তালাশ করতে চাই। ভাবি এই মাথার গাম পায়ে ফেলানোর ভিতরে বুঝি সুখ আছে? না 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 না, বাবে দেশ থেকে দেশান্তর হলে সুখী হবে। দেখলাম তো দুনিয়াতে ঘুরা, যারা ভাবলো আমেরিকায় গেলে সুখ হবে, ওদেরকেও জিজ্ঞাসা করে আসছি বহুতবার কি সুখে, তো হাসি দিয়া বলে হুজুর কি জ্বালায় যে আসি আপনি তো বুঝবেন না, আর বলতেও পারি না এখন লজ্জায়, কি জ্বালায় আসি। সুখ নাই, সত্য সুখ তো হলো নবীর আদর্শ। নবীর আদর্শে সুখ, নবীর জীবনে সুখ, নবীর আদর্শে সুখ। এই জন্য আসেন আজকে তওবা করবেন। হ্যাঁ, কে কে করবেন দেখি? তাহলে আল্লাহর কাছে বলেন, হাত উঠাইছেন যখন, যে আল্লাহ অতীতকে মাফ করে দেন। আজকে আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে নবীর আদর্শ শিখা। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় কোনো আদর্শ যদি হইতো তাহলে দুনিয়াতে পাড়াইখা চিৎকার দিতেন না, সেজদা করতেন না, জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন, আর যাওয়ার সময় এই চিৎকার দিতেন না, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। নামাজ 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 আর অধীনস্থ মানুষের সাথে সদ্ব্যবহার, এই দুটা ছিল সর্বশেষ কথা। অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার করো। আজকে তো অধীনস্থ মানুষকে মানুষ চাকরই মনে করে, ঠিক না? কি চাকর মনে করে না? কি মনে হয় বোঝেন না? এই জন্যই তো শব্দটা নিচে কি করো, চাকরি করি। চাকর খালি একটা ইকার ই বাড়ায় দিলেই চাকরি হয়, ঠিক না? আসলে তো শব্দটা চাকর, ঠিক না? কি শব্দটা কি? চাকর না, খালি একটা ইয়ে বাড়ায় দিয়ে না আপনি চাকরি বানাইছেন, ঠিক না? কি নাহলে শব্দটা কি? অধীনস্থকে কি মনে করে? চাকর মনে করে না, অধীনস্থ চাকর না। অধীনস্থকে চাকর আল্লাহ রসুল বসে অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। আজকে কেউ অধীনস্থের সাথে ভালো ব্যবহার করতে চায় না। তো নবীর সর্বশেষ আদর্শের চিৎকার ছিল নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থের সাথে ভালো ব্যবহার। আজকে কেউ অধীনস্থের সাথে ভালো ব্যবহার করে না।
স্বামী স্ত্রীর অধীন, কিন্তু অফিসে যাওয়ার সময় দোয়া দিতে দিতে দরজা পর্যন্ত ছেড়া যায়। সুন্নতে নবীর আদর্শ ছিল। ঘরের অভিভাবক যখন বাহিরে যায় তো বাচ্চা কাচ্চা সবার নির্দেশ ছিল দোয়া দিতে দিতে আরে দরজা পর্যন্ত ছাড়ো, হাসি মুখে বিদায় দাও। আর যখন দেখো দরজার বাহির হয়ে গেছে তখন দুটা কাজ করো, তাসাওয়াকাত ওয়া হাসিনা, তোমাদের চেহারাটা যে মলিন হয়ে যায় আর যেন তোমরা আগ্রহে থাকো বাড়িতে কখন ফিরবে, আগ্রহ করে বসে থাকো। কোনো দরজায় আওয়াজ হইলে যেন দৌড়ে যায় খোলে, মনে হয় এসে বসে ঢোকার আগে যেন খুলে দিতে পারে। আর যখন ঘরে ঢোকে নবীর আদর্শ ছিল হাসি মুখে স্বাগত জানাও। হাত দেখো না, চেহারা দেখো। কি কি দেখো না? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? কি নিয়ে আসছে? বাস সুপার। বাড়িওয়ালারা হাত দেখে কি নিয়ে আসছে, চেহারা দেখে না। হুকুম ছিল চেহারা দেখো। বাইচা তো ফিরে আসছে। যদি রাস্তায় কোনো অঘটন ঘটতো তো স্ত্রী বিধবার ছিল লেগে যেত, সন্তানদের এতিমের ছিল লেগে যেত, ঠিক না? ফিরে আসছে বিদায় চেহারা দেখা খুশি করো। সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসো আর খুশিতে নাচো। এটা ছিল আদর্শ। আজকে এরকম না, না বিদায় দেয় হাসতে হাসতে, না স্বাগত জানায় হাসতে হাসতে। হাত দেখে মাঝে মাঝে কয় দরজাটা মুখের উপরে বন্ধ করে দেয়। আনতে কইলাম এতটি খালি হাতে আসছো কেন, বেরো, ঠিক না? এটাই তো। এই জন্য মেরে দোস্ত নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ করবেন। ওয়াদা পাক্কা। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।